কোশ্চেন নম্বর 30 অর্থাৎ এই সেটের শেষ কোশ্চেন বলেছে এ অনুপাত বি অনুপাত সি ইজিক্যাল টু যদি 2 অনুপাত 3 অনুপাত 4 হয় তবে এ বাই বি, বি বাই সি এবং সি বাই এর মান কত হবে। তো এখান থেকে আমরা এ ইজিক্যাল টু লিখতে পারি 2, বি ইজিক্যাল টু লিখতে পারি 3 এবং সি ইজিক্যাল টু লিখতে পারি 4। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে এ এর মান কত ধরলাম, এ এর মান হচ্ছে 2, বি মানে হচ্ছে 3 অনুপাত বি মানে হচ্ছে 3, সি মানে 4, সি মানে হচ্ছে 4, এ মানে হচ্ছে 2। তাহলে এগুলোকে আমরা ভগ্নাংশ যেটা পেলাম সেই ভগ্নাংশটাকে আমাকে সরল অনুপাতে আনতে হবে। তাহলে সরল অনুপাতে আনার জন্য আমরা জানি যে আমাদের হর যেগুলো আছে অর্থাৎ নিচে ভগ্নাংশের নিচের পার্টটা যেগুলো আছে সেগুলো এলসিএম করব। তাহলে এলসিএম 3, 4 এবং 2 এর এলসিএম কত হবে, এইটা হবে 12 এলসিএম হবে। তাহলে 12 যে এলসিএমটা পেলাম সেটা দিয়ে আমরা তিনটে ভগ্নাংশকে মাল্টিপ্লাইড করব। তাহলে প্রথম ভগ্নাংশকে যদি 12 দিয়ে গুণ করি, দ্বিতীয় ভগ্নাংশকে একই 12 দিয়ে গুণ এবং তৃতীয় ভগ্নাংশকেও 12 দিয়ে গুণ। তাহলে এখানে দেখো 3 দিয়ে 12 কাটলে হয় 4, তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম 8। তারপরে একই রকমভাবে 4 দিয়ে 12কে কাটলে হয় 3, তাহলে 3 3 হয়ে যাবে 9 এবং শেষ যে সংখ্যা ভগ্নাংশটা আছে সেটার ক্ষেত্রে আমরা পেয়ে যাবো 6 দিয়ে 12 কাটলে 2 দিয়ে 12 কাটলে হয় 6, তাহলে 4 6 হয়ে যাবে 24। তাহলে আমরা সংখ্যা তিনটির বা যেই অনুপাত তিনটি আমাদেরকে বার করতে বলেছিল সেইটা সরলীকৃত রূপ আমরা পেয়ে গেলাম 8:9:24। তাহলে এটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।